হাই বন্ধুরা, আরও একবার কিন্তু চলে গেল ইস্ট বেঙ্গল ফাইনালে। আইএফএ শিল্ডের ফাইনালে কিন্তু চলে গেল ইস্ট বেঙ্গল। নামধারীকে 2-0 গোলে হারিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল চলে গেল ফাইনাল খেলতে। এবার তার প্রতিপক্ষ কে হবে সেটা তো জানা যাবে আগামীকাল ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ভার্সেস মোহনবাগান ম্যাচেই কিন্তু আমরা জেনে যাব যে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কে হতে চলেছে ফাইনালে। 18 তারিখ যে ফাইনাল আছে সেই ফাইনালে, কারণ দেখো ফাইনাল ম্যাচ কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে বলা যাচ্ছে। বেশি আমরা যতটুকু এখনও পর্যন্ত মনে করছি যে মোহনবাগানের সঙ্গেই হয়তো এই ফাইনাল ম্যাচটা হতে চলেছে আইএফএ শিল্ডে, সেরকমটাই এখনও পর্যন্ত আভাস যতটুকু পাওয়া যাচ্ছে। দেখো খেলার বিষয়ে তো বলা যায় না কখন ইউনাইটেড ফোর্স যে খুব খারাপ টিম এটাও বলতে পারবো না। তা সেই জায়গা থেকে কালকের ম্যাচে কালকেই দেখে বলা যাবে, কিন্তু আজকের ম্যাচের ডিটেলস নিয়ে যদি আলোচনা করি, আজকের ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে। সত্যি কিচ্ছু বলার ভাষা নেই আজকের ম্যাচ কিন্তু খুব সুন্দর ম্যাচ হয়েছে। তোমাদের যেমন বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং তোমাদেরকে আমি দেখাবো এবং লিঙ্ক শেয়ার করে দেবো, সেরকমভাবে কিন্তু লিঙ্কও যেমন শেয়ার করে দিয়েছিলাম, সেরকমভাবে কিন্তু তোমাদেরকে আমি খেলা দেখার মতো সুযোগও করে দিয়েছিলাম আমার সেকেন্ড চ্যানেলে। সেখানটায় কিন্তু আমি লাইভ স্ট্রিমিং করেছিলাম, সেখানে লাইভ স্ট্রিমিং করেই কিন্তু তোমাদেরকে খেলা আমি দেখার সুযোগ করে দিয়েছিলাম। তা কারা কারা খেলাটা দেখেছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তা আজকের ম্যাচে দেখো, আজকের ম্যাচে কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু একটু শেয়ানাগিরি খাটিয়েছে। তার কারণ কি, সেখানে কিন্তু তিনি একটু যেটা চেঞ্জেস করেছে, যে তোমার কেভিন সিভিল্লিকে যেরকমভাবে নিয়ে এসছে সেরকমভাবে কিন্তু মাঝমাঠটাকে পুরোপুরি একদম সেম রেখে আপফ্রন্টের চেঞ্জেসটা করে দিয়েছে। আহাদাতকে বসিয়ে দিয়ে সেখানে কিন্তু ডেভিডকে নিয়ে আসা হয়েছিল। অনেকেই বলেছিল যে কোচ অস্কার ব্রুজো হয়তো ডেভিডে অনিয়া আছে বা ডেভিড ও হ্যান ত্যান অনেক কিছু বলেছিল, কিন্তু দেখো সেই ডেভিডকেই আজকে ফার্স্ট মিনিটের সুযোগ দিয়েছিল এবং 70 মিনিটস, মেবি 60 না 70 মিনিটস কিন্তু তাকে মাঠে রেখে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে তাকে অনেকক্ষণ কিন্তু মাঠে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আহাদাতকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ আহাদাতকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম ফর্মে দেখিনি। আজকেও কিন্তু তিনি অনেকগুলো চান্স মিস করেছে এবং তার ক্ষেত্রে কিন্তু অনেকগুলোই তার পায়ে বল গেছিলো, কিন্তু বলগুলো ঠিকমতো রিসিভও করতে পারেনি। এই আহাদাতকে নিয়ে আমি জানি না যে পরবর্তীতে ইস্টবেঙ্গল ভুগবে কিনা, কিন্তু এখনও পর্যন্ত আহাদাতকে নিয়ে কিন্তু আমার সেরকম কোনো আমি ভরসা পাচ্ছি না। তা সেই জায়গা থেকে কিন্তু আজকের ম্যাচটা বলা যায় হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। প্রথম থেকে ইস্টবেঙ্গল ভালো আক্রমণ করেছে এই তোমার নামধারীর উপরে। তা এই নামধারী টিমকে কিন্তু 2-0 গোলে হারিয়েছে ম্যাচ। ফার্স্ট গোল করেছে কিন্তু মোহাম্মদ রাশিদের গোলটা কিন্তু দুর্দান্ত গোল। মোহাম্মদ রাশিদ এর আগেও কিন্তু সেম প্রসেসেই একটা গোল করেছিল। তা এই মোহাম্মদ রাশিদ এর আগেও কিন্তু এরকমভাবেই গোল করেছিল বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শট নিয়ে। আজকেও কিন্তু সেরকম একটা শট বক্সের বাইরে থেকে, দারুণ শট এবং কিন্তু দারুণ গোল। দেখো মোহাম্মদ রাশিদের গোল করার অ্যাবিলিটি আছে, সেটা আমরা আগেও দেখেছি, কিন্তু আজকের ম্যাচেও দেখলাম এই মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলের সত্যি একটা ভবিষ্যৎ বলা যায় এবং ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা উজ্জ্বল তারা, এটা কিন্তু বলাই যায়, এটা বলতে কিন্তু কোনো দ্বিধাবোধ থাকে না। দেখো ফার্স্ট হাফে কিন্তু 2টো গোল হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু অনেকগুলো সুযোগ পেলেও কিন্তু আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ফার্স্ট হাফে কিন্তু 19 মিনিটের মাথায় ফার্স্ট গোল করে মোহাম্মদ রাশিদ, সেকেন্ড গোল করে পিভি বিষ্ণু কিন্তু আজকে মোটামুটি গোলটার ক্ষেত্রে ভালো করেছে এবং তার যা পারফরমেন্স মোটামুটি ভালোই কিন্তু আজকে খেলেছে। আর অনেকেই বলছিল যে সায়ন ব্যানার্জি, জেসেন টিকে এদের নিয়েও একটা অনীহা আছে, কিন্তু কোচ যখন দেখলো যে হ্যাঁ ম্যাচটা জয়লাভের দিকে আমরা এক পা এগিয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে লাস্টের দিকে লাভিয়ে কিন্তু খানিকটা টাইম তাদেরকে দেখে নেওয়া হলো যে তারা কতটা ম্যাচ ফিট আছে বা কী আছে। 80 মিনিটের পরে কিন্তু তাদেরকে লাভানো হলো এবং তারা কিন্তু সেই জায়গায় একটু হলেও গেম টাইম পেয়েছে। আশা করছি পরবর্তী দিনে কোচ অস্কার ব্রুজো অল্প অল্প গেম টাইম দিয়ে কিন্তু তাদের সিনিয়র টিমের জন্য তৈরি করে নেবে। তা এরকমই যদি করে তারপরে কিন্তু বেটার হবে। ওভারঅল আজকের ম্যাচটা কিন্তু দেখে সত্যি খুবই ভালো লেগেছে। নামধারীকে পুরোপুরিভাবে ডমিনেট করেছে ইস্টবেঙ্গল, আমার সত্যি খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তেমন আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে লাইক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।